হ্যালো, আজকে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আমি এই ওপেন করলাম একটা পিকচারের উপরে, এবারে প্রত্যেকটা জিনিসের টুলগুলো নিয়ে আলোচনা করব। তো টুলগুলো নিয়ে কী করা যায় দেখা যাক। তো এইখানে প্রথম যে টুলটা আছে সেটা হচ্ছে মুভ টুল, মানে মুভ করার জন্য। এখানে আমি শর্টকাট কী হচ্ছে ভি, মানে অর্থাৎ কোনো কিছু কাজ করছে আমি যদি শুধু ভি টিপি, ভি টিপলেও আমি সেখানে পৌঁছে যেতে পারবো। এবং মুভ টুলের কাজকে এই পিকচার, দেখুন এই লেয়ারের উপর আমি একটা পিকচার নিয়েছি। তো এই পিকচারটাকে বসিয়ে এইখানে এই দেখুন ওঠা নামানো, এদিকে সরানো ঠরানো আমি সব করতে পারি। এই জিনিসটাকে আমি বলছি মুভ টুল, জাস্ট সিলেক্ট করে। তো এইটাকে আমি বলা হচ্ছে মুভ টুল। মুভ টুলের পর এরপর আমরা আসি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। এখানে দু রকম ভাগ আছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল কী কাজ করছে, এই ধরুন কোনো কিছু সিলেকশনের জন্য। সাপোজ আমি কোনো রকম সিলেক্ট করছি, সেই ক্ষেত্রে ইউজ হচ্ছে, ঠিক আছে। এইবার সাপোজ আরেকটা আছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। এবার ধরুন ইলিপ্টিক্যাল কিছু করছি, মানে গোলাকারভাবে কোনো কিছু সিলেক্ট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরে ড্র্যাগ করলে হবে। এবার এটাকে ধরো আপনি যখন ভালোভাবে সিম্পলি করতে চান তাহলে আপনি শিফট টিপও করতে পারেন। দেখুন শিফট টিপে করলে সুবিধা দেখুন কি, শিফট টিপে করলে জিনিসটা কিন্তু ইউনিফর্মলি বাড়ছে, ঠিক আছে। বাট আমি যদি এটা শিফট ছাড়া যদি গোল করি, দেখুন এটা কিন্তু ইউনিফর্মলি বাড়ছে না, মানে সমান্তরালভাবে বাড়ছে না। তো শিফট টিপে আমি যদি মাউসটাকে ঘোরাই বা মাউসটাকে যদি ডান দিক বা দিক নিই, দেখুন আস্তে আস্তে ঘুরছে জিনিসটা। শিফট টিপে করা, শিফট টিপে করা আর শিফট ছেড়ে করা, দেখুন দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। তো এবং একইভাবে কিন্তু এই রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এটা আমি শিফট না টিপে করেছি আর এটা হচ্ছে শিফট টিপে করেছি। দেখুন সমান্তরালভাবে কিন্তু জিনিসটা এগোচ্ছে। এটা অনেক ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে, কপির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এই মার্কিউ টুলটা, ঠিক আছে। এবার ধরুন এটাকে সিলেক্ট হয়ে গেছে, এবার এটাকে আমি কী করে আমি ডিসিলেক্ট করব, সেটার জন্য আমাকে যেতে হবে সিলেক্টে। সিলেক্টে গিয়ে এখানে আমি যদি ডিসিলেক্ট করি, দেখুন ডিসিলেক্ট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আছে না যে ভুল করে এটা সিলেক্ট করে দিয়েছি, আমি এটা চাইছিলাম না। এটাকে দুভাবে করা যেতে পারে, এক হচ্ছে এখান থেকে এডিট থেকে, এক হচ্ছে আমি এখান থেকে এডিট থেকে আন্ডু করে, আমি যদি আন্ডু কন্ট্রোল জেড, এটা যদি টিপি, দেখুন কন্ট্রোল জেড আছে, এটা যদি টিপি তাহলে আমি অলরেডি আন্ডু হয়ে যাবে। এবার সাপোজ আমি আবার করলাম, আবার করে আমি আন্ডুটা আমি করলাম না, এরকম করে আরেকটা সিস্টেম আছে সিলেক্ট থেকে ডিসিলেক্ট করলে সুন্দরভাবে করা যাবে। এইবার আমি পরবর্তী আসবো, এই হচ্ছে সিলেকশানে ল্যাসো টুল। ল্যাসো টুলও একটা সিলেকশন টুল। এটা হচ্ছে সাপোজ ধরুন কোনো কিছু আপনি করবেন, সিলেকশন করবেন, এরকম করে একবারে করে সিলেক্ট করে নেন। এই ল্যাসো টুলের কাজ কি, ল্যাসো টুলের কাজ এটাকে সিলেকশন করার পর এডিটে যাবো, এডিট থেকে কপি করব। কপি করে ধরুন সাপোজ আমি একটা নিউ ফাইল করলাম, নিউ ফাইল সাপোজ এই 500x500 এরকম করে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করলাম, করে এবার এখানে আবার এডিটে গিয়ে পেস্ট করলাম। দেখুন ওই পোর্শনটাই কিন্তু চলে এসছে, আমি ল্যাসল টুলে যেটা সিলেক্ট করেছিলাম এই পোর্শনটাই কিন্তু এখানে চলে এসছে। তো এটা সিলেকশানের জন্য মানে আমরা রাফলি সিলেকশানের জন্য আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এটা এখানে লেয়ার হয়ে গেছে, লেয়ারটাকে ডিলিট করি, আবার নতুন করে একটা কোনো কাজ করানোর জন্য আমার ব্যবহার হবে। এইটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। একইভাবে যখন সিলেকশন করছি, সিলেক্টটাকে আবার ডিসিলেক্ট করে নেবো, ঠিক আছে। এর পরবর্তী ক্ষেত্রে পলিগোলার ল্যাসো টুল। পলিগোলার ল্যাসো টুল বলতে কি, আমাকে যদি সিলেক্ট করছি, এখানে এমন ছেড়ে ছেড়ে সিলেক্ট করছি, ওখানে কি ছিল ল্যাসো টুলে, ল্যাসো টুলে একবারে সিলেক্ট করতে হবে, ক্লিক করার পর একবারে সিলেক্ট করলেই হয়ে যাবে। এই দেখুন যখনই আমি জিনিসটা এরকম আসছে, আসার পর আমি যখনই জিনিসটা এখানে কাছাকাছি তার সেই পয়েন্টে নিয়ে আসছি, মানে ফার্স্ট পয়েন্ট থেকে শুরু করে আমি এখানে যত ইচ্ছা করতে পারি, এখানে এরকম করতে পারি, এরকম করতে পারি, এরকম করতে পারি, এরকম করতে পারি, এরকম করতে, কিন্তু যখনই তার লাস্ট পয়েন্টে, মানে সেখান থেকে ফার্স্ট পয়েন্টে শুরু করি, এখানে এটা দেখুন মাউসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি এটা আমি সিলেকশন করলাম। এখানে আবার ক্লিক করলে দেখুন এটা ক্লিক হয়ে গেল। এটা অনেক ক্ষেত্রে আমরা লোগো সিলেকশন বা পার্টিকুলার কোনো ছবি থেকে ধরুন ওই পোর্শনটা লাগবে, সেটা সিলেকশনের জন্য এটা ইউজ করে থাকি। একইভাবে এখান থেকে আমি কন্ট্রোল সি বা কপি করে আবার যদি আমি পরের লেয়ারে যাই, পরের লেয়ারে গিয়ে আবার এখানে এডিট থেকে পেস্ট করলে দেখুন আমার জিনিসটা চলে এলো। এবার এটাকে ঠিকঠাক দেখানোর জন্য আমাকে করতে হবে কি, কন্ট্রোল টি, কারণ আমি এখানে জিনিসটা খুব ছোট সিলেক্ট করেছি, তাই জন্য জিনিসটা এরকম দেখাচ্ছে। এই দেখুন তাহলে আমি যেখানে যেইভাবে ছবিটার আমি যেটা সিলেক্ট করেছিলাম সেই জিনিসটাই কিন্তু এখানে এলো। তো আশা করি বুঝতে পারছেন এটা কাজ কি। আবার আমি লেয়ারটাকে ডিলিট করে দিই কাজ দেখানোর জন্য। এইটা হলো একইভাবে ডিসিলেক্ট করার জন্য আবার এখানে সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট, ঠিক আছে। কন্ট্রোল ডিও করতে হবে, কিংবা আমি এখানে
আন্ডু ডিসিলেক্টও করতে পারি, মানে আন্ডুও করতে পারি। ঠিক আছে, এরপরে যে থার্ড টুলটি আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ কি? এটা হচ্ছে ম্যাগনেটিক্যালি জিনিসটা সিলেকশন করবে। দেখুন ম্যাগনেটিক্যালি কিন্তু আসছে, আমি আমার মতো করে কিন্তু জিনিসটা হচ্ছে না। ঠিক আছে, এটা আমরা খুব কমই ইউজ করি। দেখুন সেম একই আকার জায়গায় গিয়ে আবার এসে ক্লিক করছে, একই বাইরে। এই তিনটে কাজই হচ্ছে সিলেকশন করা, কিন্তু ম্যাক্সিমাম আমরা ইন্ডাস্ট্রির লোকেরা ম্যাক্সিমাম পলিগন ল্যাসো টুলটা ইউজ করি। ঠিক আছে, আমরা এটাকে ডিসিলেক্ট করে দিলাম। এবার আমার ফোর্থ পয়েন্টে যাবো। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটাও সিলেকশন টুল বাট কুইক সিলেকশন বলতে কি, এখানে আমি ক্লিক করলাম, কুইক সিলেকশন কি ডাব্লু টিপে প্রথমটা দেখিয়ে দিই। এবার এখানে আমার বাড়ানো কমানো আছে, আমি এখানে সাইজটাকে বাড়াতে পারি, কতটা বড় সাইজে করব, হার্ডনেসের ব্যাপারটা কত তাড়াতাড়ি বা কত ভালোভাবে করবো, আর স্পেসিংয়ের ব্যাপারটা কত দূরে বা কত কাছের জিনিস করব, এটা এক এক করে বোঝাচ্ছি জিনিসগুলো কী আছে না আছে। প্রথম হচ্ছে সিলেকশনের জন্য দেখুন এখানে প্লাস সাইন আছে। প্লাস সাইন মানে জিনিসটা সিলেক্ট করবো আস্তে আস্তে বাড়বে। মাইনাস মানে কোনো কিছু আমি সিলেক্ট করলাম সেটাকে কমানোর জন্য। এক এক করে দেখাচ্ছি। এই ধরুন এটাকে প্লাস করলাম, প্লাস সাইনে আছে, ধরুন আমি এইটাকে সিলেক্ট করব, তো এখান থেকে আমি আতস কাজটা সিলেক্ট করে এটা একটু বড় করলাম। ঠিক আছে, আবার এখানে ক্লিক করলাম, দেখুন এখানে প্লাস সাইনে আছে। এবার এখানে সিলেক্ট করছি, দেখুন অলরেডি সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এবার সিলেক্ট করবার এই মাইনাসের কাজ কি ভালোভাবে বুঝবেন, কিন্তু প্লাসে সিলেক্ট করে আমাকে সিলেক্ট করার জন্য। মাইনাসের কাজ কি, এইটার মধ্যে ধরো আমি ব্ল্যাকগুলো আমি সিলেক্ট করতে চাইছি না, ডিসিলেক্ট করতে চাই, তখন আমি মাইনাসে ক্লিক করব। মানে আমি যদি কিছু বাড়াতে চাই তখন প্লাস, আর আমি যদি কিছু কমাতে চাই সিলেকশনের মধ্যে তখন মাইনাস। ধরুন এখানে ক্লিক করলে দেখুন এইটা মাইনাস হয়ে যাবে। এখান দিয়ে আবার এখানে ক্লিক করব, সরি আবার নিচ থেকে উঠে গেল, এটাকে আবার কন্ট্রোল জেড টিপে আবার আন্ডু করি। আবার এখানে ধরুন ছোট্ট করে এটা একটু ইয়েটা কমিয়ে নিই, সাইজটা কমানো, কারণ সাইজ যত কমাবো তত জিনিসটা কম সিলেক্ট করবে। আবার দেখুন এখানে কী করুন, দেখুন এটা আবার সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এবার আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরুন এটা সিলেক্ট করেছি, এখানে দেখুন এডিটে গিয়ে কপি করলাম, কপি করে আবার এখানে গিয়ে এই এডিট থেকে গিয়ে পেস্ট করলাম। দেখুন এখানে দেখছেন কি, তাহলে আমার কোনগুলো সিলেক্ট হলো, পুরো এই সবুজের অংশটা লোগোটা সিলেক্ট হলো, মাঝখানে দুখানা কালোগুলো সিলেক্ট হলো, কিন্তু নিচের কালোটা সিলেক্ট করেছি যেহেতু আমি ডিসিলেক্ট করিনি। নিচের কালোগুলো ডিসিলেক্ট করে, উপরে কালো দুটো ডিসিলেক্ট করেছি, নিচের কালোটা ডিসিলেক্ট করিনি বলে দেখুন এই জিনিসটা কিন্তু এসছে। ঠিক এই ব্যাপারটা তো বুঝতে পারছেন আমি জিনিসটা কি বলতে চাইছি। তো এরকম করে আমরা সিলেকশনের কাজটা করতে পারবো, বোঝাতে পারলাম। এবার আরও ব্রিফলি বোঝাতে গেলে আমি বলছি, এখান থেকে ধরুন সিলেক্টে গেলাম, ডিসিলেক্টে গেলাম, সব ডিসিলেক্ট হয়ে গেল। এখানে দেখুন প্লাস করলাম, সাপোজ আমি ধরুন এক্সাম্পল দিয়ে বলছি, এইটা সিলেক্ট করব, এইটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে সিলেক্ট হচ্ছে। এবার সাপোজ মনে করুন আমি এটা একটু বেশি সিলেক্ট করে নিচ্ছি, এটাকে আমি একটু কমাবো, তো এই ক্ষেত্রে কী করবো, এই ক্ষেত্রে দেখুন উপর আবার মাইনাসে যাবো, মাইনাসে এখানে ক্লিক করবো, অলরেডি প্লাসগুলো ছিল, এখন মাইনাসে গিয়ে আমি যখন এখান থেকে উপর থেকে আস্তে আস্তে ক্লিক করবো, দেখুন এটা কিন্তু কমতে থাকবে, দেখুন কমছে, এখান থেকে কিন্তু কমছে। আমি ক্লিক করে ধরে আছি, দেখুন কমছে, মানে এগুলো ডিসিলেক্ট হচ্ছে। ঠিক আছে, এটাই কমলো, মানে আস্তে আস্তে কমাচ্ছি জিনিসটা। তার মানে অর্থাৎ কি, ধরুন আবার এটাকে বাড়াবো, আবার এখানে প্লাস সাইনে গিয়ে আবার ক্লিক করব, দেখুন এবার বাড়ছে, বুঝতে পারলাম। তো আবার সাপোজ ধরুন এটা একটু বেশি বেড়ে গেছে, আবার কমাবো, তাহলে এটাকে আবার এখানে ক্লিক করে মাইনাসে গিয়ে আবার এখানে ক্লিক করব, এই দেখুন কমছে। তো সিলেকশন আর ডিসিলেক্টের ব্যাপারটা বোঝা গেল আশা করি। এবার ধরুন আমার ব্রাশটা ছোটো হয়েছে, এখন ব্রাশটা গিয়ে বাড়াবো, ব্রাশটা বাড়ালে জিনিসটা দেখুন তাড়াতাড়ি ও আরও ফাস্ট কাজ করবে, আরও দ্রুত, আরও বেশি স্পেস নিয়ে। দেখুন এখানে কিছু কিছু অপশান আছে, এটা যত বেশি বড় করব তত বেশি জিনিসটা আরও বেশিটা নিয়ে সিলেক্ট করবে। সূক্ষ্ম কাজ করার জন্য কম করে সাইজ নেব, খুব বৃহৎ কিছু সিলেক্ট করার জন্য বেশি করে নেব। হার্ডনেস বলতে আমি কত তাড়াতাড়ি কাজটা করার জন্য হার্ডনেসের ব্যাপারটা হচ্ছে বাড়ানো কমানো, মানে কতটা তাড়াতাড়িও ধরবে, কতটা দেরি করে জিনিসটা ছাড়বে, এটার উপরেই কিন্তু হার্ডনেস। ঠিক আছে, স্পেসিং বলতে স্পেসিং বলতে গ্যাপ, স্পেসিং বলতে আমি ধরুন এখানে ক্লিক করব, ধরুন স্পেসিং বাড়ালাম, এখানে ক্লিক করলাম, আরও অনেকটা নিয়ে নিল, সরি এখানে মাইনাস করা আছে, আরও নিয়ে গেলাম, আরও বেড়ে যাচ্ছে। কিন্তু আমি যখনই স্পেসিংটা কমাবো তত খুব কম করে সিলেক্ট করবো। দেখুন আমি একটা ক্লিকে যখন এতটা বড় হয়ে গেছিলো, একটা ক্লিকে এই কটাই হলো। তো এইটা হচ্ছে স্পেসিংয়ের কাজ। ঠিক আছে,
অ্যাঙ্গেলের ব্যাপার হচ্ছে কত অ্যাঙ্গেলে আমি জিনিসটা ঘোরাবো, কত অ্যাঙ্গেলে সেই জিনিসটা সিলেক্ট করবো। রাউন্ডনেস বলতে গোলাকার। এবং এখান থেকে আমি একটা জিনিস সিলেক্ট করতে, পেন প্রেশার। আমি পেন প্রেশার বলতে কী বোঝে, আমি যখন আমি মাউসের কাজটা করছি সেটাকে আমরা পেন বলছি। এ দেখুন স্পেসিংটা বাড়ানো বলে এবং হার্ডনেসটা বেশি বলে ম্যাক্সিমাম জিনিসটা সিলেক্ট করে নিচ্ছি। তো পেন প্রেশার বলতে কি, আমি যে মাউসের প্রেশার দিচ্ছি সেটাকে আমরা পেন প্রেশার বলছি। ঠিক আছে, সেটা মাথায় রাখবেন। তো এরকম করে জিনিসগুলো কাজ হবে এক এক করে। তো আশা করি এই জিনিসগুলো নিয়ে বললাম। আবার ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুলটা ব্যাপারটা নিয়ে বলবো, বলে শেষ করবো। এটা এখানে ডিসিলেক্ট করলাম। ম্যাজিক ওয়ান টুল বলতে জিনিসটা আরও সুবিধা, আবার অসুবিধা হচ্ছে। ম্যাজিক ওয়ান টুলে গিয়ে ধরুন সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্লিক করলাম, দেখুন পুরোটা নিয়ে নিল। বাট আমি এই ক্ষেত্রে কিন্তু এইটা ছিল না, এই ক্ষেত্রে কিন্তু শুধু একটা করলে এই জিনিসটাই সিলেক্ট হবে। বাট এই ক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুলে আমি জাস্ট ক্লিক করবো, আমি কী চাইছি যে অটোমেটিক্যালি ওর অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী জিনিসটাকে ক্লিক করবে। জাস্ট ক্লিক করলাম, দেখুন নিয়ে নিল। ঠিক আছে, এর আবার বিভিন্ন ভাগ আছে। এই যে উপরে এইগুলো দেখছেন, কেমনভাবে করব, কিভাবে করব, এটাকে মাইনাস ধরুন, যেটা আমরা ইলাস্ট্রেটের ক্ষেত্রেও দেখাবো যে দুটো জিনিসের মধ্যে কী করে কী ভাগ করে। ধরুন এটাকে সিলেক্ট করে আবার এখানে ক্লিক করলাম, পিক্সেল কোনো সিলেক্ট নেই, এটাই করার পর এবার ক্লিক করলাম। তো এইটা দিয়ে আমরা কিন্তু সিলেকশানের জন্য উপর জোর দেবো যে কোনটার পার্টিকুলার কী নিচ্ছি না নিচ্ছি। ঠিক আছে, ধরুন আমি দুটোকে একসাথেই নিতে চাই, তাহলে এখন আমি এইটাকে ক্লিক করব। দুটোর মধ্যে আমি শুধু উপরের সাইডটাকেই নিতে চাই, তখন আমি এইটা এই হিসেবে ক্লিক করে করবো। আর দেখুন দুটো অবজেক্টের মধ্যে মাঝখানে এটা আমার কমন এরিয়া, সেই জিনিসটা নিতে চাই, তখন আমি এই জিনিসটা সিলেক্ট করবো। আর এটা মানে ওপেন টু অল, মানে আমি যেটা সিলেক্ট করতে চাই সেটা আমাকে সিলেক্ট করিয়ে দাও। এটা ম্যাজিক ওয়ান টুলের ক্ষেত্রেই থাকে। স্যাম্পল সাইজ পয়েন্ট স্যাম্পল আছে বিভিন্ন রকম, কত বাই কততে আমি করতে চাইছি। এটা আমি যখন কাজ করবো তখন বুঝতে পারবো, কারণ এখন এখানে বলতে পারবো না। ঠিক আছে, কারণ এখন বোঝালে আপনি বুঝবেন না। তো এখন যেটা করতে হবে, আমরা কাজের সময় জিনিসগুলো দেখতে হবে। সেখানে টলারেন্স, টলারেন্স বলতে কতটা বেশিটা জায়গা নিয়ে বা কতটা কী নিয়ে করতে পারছি। অ্যান্টি অ্যালায়েন্স, অ্যান্টি অ্যালায়েন্স বলতে যেটা আমার কোনো রকম এরার যেন না থাকে। অনেক ক্ষেত্রে আছে অনেকে ভালোভাবে কাজ করার সময় এরকম জিনিসগুলো করছে। ঠিক আছে, অ্যান্টি অ্যালায়েন্সের কাজ হচ্ছে এই জিনিসটাকে ধরতে সাহায্য করছে। ঠিক আছে, কন্টিজিউয়াস, কন্টিজিউয়াসের ক্ষেত্রে কন্টিনিউয়াস যেটা আছে সেই জিনিসটাকে আমার কাজ করা। আর সিলেক্ট অল লেয়ার্স, আমি এখানে সিলেক্ট অল লেয়ার্স, এখানে আমার দেখছি লেয়ার দুটো আছে, আমি এখানে সব লেয়ার করছি না। তাহলে হবে কি বলুন তো, আমি সিলেক্ট অল লেয়ার্সে মানে স্যাম্পল অল লেয়ার্সের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা সবই লেয়ার্সগুলোকে আমরা কাজ করে নেবে। সুতরাং এইটাকে আমার ক্লিক করার কোনো দরকার নেই। এইবার যেটা আছে এই ক্ষেত্রে এটা আমি যে দেখি সিলেক্ট সাবজেক্ট, এখানে এটা আছে, এটা আমি দেখাচ্ছি এই জিনিসটার ব্যাপারটা কি। এটা খুব ভালো একটা সিস্টেম। সাপোজ ধরুন এই জিনিসটা আছে, আমি এখানে সিলেক্ট সাবজেক্ট করলাম, ক্লিক করলাম, অটোমেটিক্যালি ও সাবজেক্টটা ধরে নিল। বাট আমার এতটা দরকার নেই, ও কম্পিউটারের কাছে আমি ছেড়ে দিয়েছি, তুমি সিলেক্ট করো। কম্পিউটার কী করছে, কম্পিউটার পুরো সাবজেক্টটাকে যেগুলো মনে হচ্ছে সাবজেক্ট সেই জিনিসটা করে নিচ্ছে। এটা খারাপ দিক বলতে অনেক ছোটো ছোটো সূক্ষ্ম কাজের ক্ষেত্রে তখন কিন্তু সিলেক্ট সাবজেক্টটা একদম সূক্ষ্মভাবে ধরে নেয় কম্পিউটার। বাট এই ক্ষেত্রে ধরতে পারে না, কারণ এখানে তার কাছে মনে হচ্ছে অনেকগুলো সাবজেক্ট আছে। বাট আমার ক্ষেত্রে এখানে সাবজেক্ট হচ্ছে শুধু মোবাইলটাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাপার। এবং সিলেক্ট সাবজেক্ট অ্যান্ড মাস্ক, এই জিনিসটা কি এটা নিয়ে বলছি। দেখুন সিলেক্ট সাবজেক্ট করে মাস্ক করলাম, এই মাস্কিংয়ের ক্ষেত্রে এখানে অনেক কিছু সিস্টেম আছে। ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি বলতে কি, এটা আমি একটু ছোটো করি তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন আমি সিলেক্ট করেছি, এইগুলো সিলেক্ট হয়েছে, এইগুলো সিলেক্ট হয়নি। ঠিক আছে, ট্রান্সপারেন্সি বলতে দেখুন, ট্রান্সপারেন্সি বলতে আমরা কতটা সূক্ষ্মতা নিয়ে কাজ করছি। 100% ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করবো তাহলে সুবিধা হবে। রেডিয়াস বলতে কতটা বাড়ালাম রেডিয়াসটা, দেখুন আস্তে আস্তে রেডিয়াসে দেখুন ছবিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, কী অনুযায়ী কাজ করছি। স্মুথনেস, জিনিসটাকে স্মুথ করার জন্য, সিলেকশনটাকে স্মুথ করার জন্য স্মুথনেস করি। ফেদার, ফেদার দেখুন ফেদার বাড়ানো কমানোতে জিনিসটা হবে। এটা অনেক ক্ষেত্রে আমরা সিলেকশনের ক্ষেত্রে কাজ করি, যখন অন্যান্য সিলেকশন নিয়ে করাবো তখন আমি বলতে পারবো। তারপর কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট বলতে আমরা জানি যে বিভিন্ন রকম যে কাজকর্ম মানে কালার কন্ট্রাস্ট যেগুলো আছে সেইগুলোকে আমরা ইউজ করি। তারপর হচ্ছে শিফট এজড, এজগুলো বা কোনাগুলো কেমন থাকবে এই নিয়ে জিনিসটা আমরা কাজ করি। এটা করার পর যেখানে করার পর ওকে করে দিলে এটা জিনিসটা সিলেক্ট হয়ে গেল, এইটার উপরেই কিন্তু করা হলো। ঠিক আছে, তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। যেইখানে বুঝতে অসুবিধা হবে আমাকে আবার জিজ্ঞেস করবেন।